প্রিয় ভাইয়েরা আমার, এরপরে হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তির উপর জাকাত ওয়াজিব কিনা। মুয়াত্তা মালিক 107 নম্বর হাদিস, মুসান্নাফে আব্দুর রাজ্জাক 7009 এবং 7086 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবা খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 547 548। প্রিয় ভাইয়েরা আমার, ঋণগ্রস্ত ব্যক্তির জাকাতের বিধান। ঋণগ্রস্ত ব্যক্তি মানে আপনার সম্পদ রয়েছে 1 লক্ষ টাকার এবং ঋণ আছে 50,000 টাকা, এটা আপনাকে আদায় করতে হবে। এখন সেই ক্ষেত্রে তাহলে 1 লক্ষ টাকা থাকলেও 50,000 টাকা যেহেতু ঋণ আদায় করতে হবে, তাহলে ওই 50,000 এই 1 লক্ষের মধ্যে আর কি আসছে না, তাহলে আপনি মূল মালিক হলেন 50,000 টাকার। আপনার কাছে 1 কোটি টাকা আছে, 2 কোটি টাকা আছে, 1 কোটি টাকা আছে এবং 1 কোটি টাকা ঋণও আছে। আপনি 1 কোটি টাকা নগদ নিয়ে আসলেন, ব্যাংক থেকে হোক বা কারোর কাছে ধার নিয়ে হোক, বাড়ি করবেন, বাড়ির কাজ শুরু করবেন এবং বাড়ির কাজ তো করতে করতে হয়তো আপনার লেট হয়ে গেল, টাকাটা আপনার কাছে জমা আছে, কিন্তু 1 কোটি টাকা হাতে থাকলেও তো 1 কোটি ঋণও আছে। এরকম যদি হয়, যেই পরিমাণ সম্পদ আমার কাছে আছে এবং যদি ঋণও আছে আমার, এবং সেই ঋণটা হিসাব করার পরে আমার হাতে যে টাকা, সেটা স্বর্ণ চাঁদি হোক, নগদ টাকা হোক, ব্যবসায়িক পণ্য হোক বা মালে মাখলুতা হোক, আমি সর্বোপরি হিসাব করে দেখব যে আমার ঋণের পরিমাণটা কতটুকু। ঋণের পরিমাণ হিসাব করে দেখলাম যে ঋণ বাদ দিয়ে দিলে আমার হাতে যদিও 1 কোটি, কিন্তু ঋণ সব পরিশোধ করার পরে আমার হাতে থাকবে মাত্র 30,000 টাকা, 50,000 টাকা। তাহলে কিন্তু এই 50,000 টাকা আমার 52.5 ভরি রূপার দামের চাইতে কম। তখন এর উপর কি আসবে না? জাকাত আসবে না। বাকি এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, হুজুর, যারা মিল, কারখানা, ইন্ডাস্ট্রির মালিক যারা, তাদের হাজার হাজার কোটি টাকা, তারা যেমন হাজার হাজার কোটি টাকার মালিকও হয়, আবার হাজার হাজার কোটি টাকা ব্যাংকে লোনও থাকে, তাহলে তারা কি করবে? জাকাত আসবে না তাদের উপর? কথা বলেন, আমার কথা বুঝতেছেন নাকি? তাহলে যাদের উপর, যাদের হাজার হাজার কোটি টাকার মালিক যারা, আবার হাজার হাজার কোটি টাকা লোনও আছে, ঋণও আছে, এটাকে বলা হয় ডেভেলপমেন্ট ঋণ। কি বলা হয়? ডেভেলপমেন্ট ঋণ। ডেভেলপমেন্ট মানে আমি নিজেকে ডেভেলপ করার জন্য, নিজেকে একেবারে উচ্চ স্থান পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য, শাহী হালত, শান শৌকাতে জীবন অতিবাহিত করার জন্য। সেই কারণেই আমি এই লোনটা নিয়েছি। আমার এই লোন নেওয়াটা খাবার পড়ার জন্য না, আমার এই লোন নেওয়াটা আমার টিনওয়ালা ছাদওয়ালা একটা বাড়ি করার জন্য না, বরং নিজেকে ডেভেলপ করার জন্য, ব্যবসায়িক প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য। ডেভেলপমেন্ট ঋণ যদি হয়, ডেভেলপমেন্ট ঋণের হিসাবটা আলাদা। সাধারণ ঋণের সঙ্গে এই ঋণের কোনো মিল নাই। সাধারণ ঋণের ক্ষেত্রে, সাধারণ ঋণ 1 লাখ টাকার মালিক 50,000 টাকা ঋণ আছে, অল্প কিছু টাকা আছে, ঋণও আছে, তো সেই ক্ষেত্রগুলো আলাদা। কিন্তু ডেভেলপমেন্ট ঋণ যেটা, এর হিসাব হচ্ছে তার এই সমুদয় সম্পদের উপর তাকে জাকাত দেওয়া লাগবে। জাকাত এই জন্যই দেওয়া লাগবে, একজন মানুষের 100 কোটি টাকার মালিক, সে, তার 100 কোটি টাকা ঋণও আছে। তার জীবনযাত্রা, তার চলমান গতি, তার চলার স্টাইল, আর আরেকজন মানুষ যার উপর সবেমাত্র কেবল জাকাত ফরজ হয়েছে 1-1.5 লাখ টাকা আছে, তাহলে 1-1.5 লাখ টাকা যার কাছে আছে, লোন টোন কিছু নাই, হিসাব করে দেখা গেল 52.5 ভরি রূপার দামের চাইতে বেশি, তাহলে এই ব্যক্তি জাকাত দিল। আচ্ছা, এই ব্যক্তি কত কষ্ট করে চলে? কথা বলেন, নুন আনতে পান্তা ফুরায়, যদিও 1-1.5 লাখ টাকা জমা আছে, কিন্তু বড় কষ্ট করে জীবন অতিবাহিত করে না? তার জীবন আর যার 1,000 কোটি টাকার মালিক এবং 1,000 কোটি টাকার লোনও আছে, দুইজনের জীবনযাত্রা চলার মান কি সমান? কথা বলেন। তার মানে এই ব্যক্তির উপর জাকাত আসলো, আর হুজুর ওই ব্যক্তির তো লোনই আছে, থাক না, সে 1,000 কোটি টাকার মালিক, 1,000 কোটি টাকার মালিক এবং বরাবর 1,000 কোটি টাকাই লোন আছে, তাহলে তো সে ফকির দিন শেষে। বলে না, সে দিন শেষে ফকির হলেও তার একসঙ্গে তাকে লোন আদায় করতে হচ্ছে না। তার চলার মান, তার চলার গতি, তার নিজেকে ডেভেলপ করার যে মানসিকতা, এই জন্য শরীয়ত তার সেই সম্পদের উপর জাকাত আসবে। তার সম্পদের উপর জাকাত আসবে যদি সেই সম্পদে 1 বছর সময় পূর্ণ পার হয়ে যায়। এবং কতটুকু জাকাত আসবে সামনে আসছে।